কি হয়েছে ম্যাডাম? আমার বন্ধু বান্ধব আপনার রেস্টুরেন্টে খেতে এসেছিল, আমার নাম করেছে, তাও আপনি দেননি। আপনার সাহস কত বড়? আপনি জানেন আপনার এই রেস্টুরেন্ট আমি এখনই কিনে নিতে পারি? দাম কত আপনার রেস্টুরেন্টের? আমার বাবার সম্পত্তি থেকে আপনারা যা ক্ষতি করেছেন তার সুদ সহ আমার চাই। তুমি এসব কি বলছো? আমাদের কাছে যা সয় সম্পত্তি ছিল, শুধু পরনের কাপড়টা বাদে সবই তো তোমাকে দিয়ে দিয়েছে। এখন আমরা কোথায় পাবো? বাবু চা। কিরে, হাসি এখনো ঘুম থেকে ওঠেনি? না বাবু, ম্যাডাম তো এখনো ঘুম থেকে ওঠেনি। ও ঠিক আছে, যা গিয়ে যাক, বল কলেজের সময় হয়ে গেছে। ঠিক আছে বাবু। ম্যাডাম, ও ম্যাডাম, কলেজ যাবেন না? অনেক বেলা হয়ে গেছে, উঠুন, বাবু ডাকছে। আরে ও ম্যাডাম, উঠুন। এই ছোট লেগের বাচ্চা, তো সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়া? সামান্য দু পয়সা চাকর হয়ে তুই আমার গায়ে হাত দিস? স্টুপিড কোথাকার, থাপড়ে গাল লাল করে দেব জানিস? হাসি, তুই এর সাথে এরকম ভাবে কথা বলছিস কেন? এইভাবে বলবো না তো কিভাবে বলবো? সামান্য একটা চাকর হয়ে আমার গায়ে হাত দিয়েছে। হাসি, উনি তোর থেকে বয়সে অনেক বড়, ওনাকে সম্মান দিয়ে কথা বল। সম্মান? কাকে সম্মান দিব? ও তো একটা চাকর। চুপ কর। শোন, ওকে আমি ডাকতে পাঠিয়েছি, ওর কোনো দোষ নেই। তোর কিছু বলার থাকলে আমাকে বল। আর তুই এত বড় হয়েছিস, কার সাথে কিভাবে কথা বলতে হয়, কেমন আচরণ করতে হয় সেটা জানিস না? তুই আমার মেয়ে হয়ে তোর এরকম ব্যবহার, ছি! এই কি হয়েছে ম্যাডাম? আমার বন্ধু বান্ধব আপনার রেস্টুরেন্টে খেতে এসেছিল, আমার নাম করেছে, তাও আপনি দেননি। আপনার সাহস কত বড়? আপনি জানেন আপনার এই রেস্টুরেন্ট আমি এখনই কিনে নিতে পারি? দাম কত আপনার রেস্টুরেন্টের? ম্যাডাম, আমি বুঝতে পারিনি, আমাদের ভুল হয়েছে। এই বুঝতে পারিনি মানে? কত দাম আপনার রেস্টুরেন্টের? এই নিন কার্ড, যত টাকা লাগবে এখান থেকে নিয়ে নিন। আপনার এত বড় সাহস, আমার বন্ধু বান্ধব আমার নাম করেছে, তাও আপনারা খাবার দেননি। হাসি, চ, এই রেস্টুরেন্টটার জীবন আসবো না। ম্যাডাম, এই নিন ম্যাডাম আপনার কার্ড। আমাদের ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো হবে না। হাসি ছাড়, বলছে তো ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিলাম, নেক্সট টাইম যেন আর এরকম না হয়। ঠিক আছে। চ। ওই ললি ফুচকা ভুজিয়া, ওই ললি ফুচকা ভুজিয়া। দাও ললি, দাও। ললি, এই নাও। ওই ললি ফুচকা ভুজিয়া। হাসি, হাসি রে, বাই বাই। চ। ম্যাডাম, একটা ভুজিয়া দিব, খুব ভালো খেতে। না লাগবে না, যা। নেন না ম্যাডাম, আজ সকাল থেকে বেশি বেচা কিনা হয়নি। এই ছাড়। এই তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়া? ফকিনীর বাচ্চা, যা এখান থেকে।
উঠো। কি হয়েছে? আপনি বাচ্চাটাকে এভাবে ফেলে দিলেন কেন? তো কি করবে? ভিখারি বাচ্চা আমাকেই টাচ করেছে। ও তো বাচ্চা ছেলে, না বুঝে আপনার গায়ে হাত দিয়ে ফেলেছে, তাই বলে ওকে এভাবে ফেলে দেবেন? গরিব মানুষ, পেটের দায়ে ব্যবসা করে খায়। আপনি যে ফেলে দিয়ে ওর মালগুলো নষ্ট করে দিলেন, এখন কি হবে? ও, আপনার খুব মায়া হচ্ছে তো যান না, ওকে নিয়ে গিয়ে আপনার বাড়িতে রাখুন। যত সব ভিখারির দল। চুপ করুন! আপনার লজ্জা করছে না এসব কথা বলতে? একটা বাচ্চা ছেলেকে আপনি হাত তুলেছেন, তার ব্যবসার মালগুলো আপনি নষ্ট করে ফেলেছেন, আবার আপনি বড় বড় কথা বলছেন। দেখে তো মনে হচ্ছে একটা ভদ্র ঘরের মেয়ে, কিন্তু এমন অভদ্র আচরণ আপনার কে শিখেছে? আপনার বাবা না আপনার মা? তাদেরকে দেখতে খুব ইচ্ছা করছে, সামনে পেলে একবার জিজ্ঞাসা করব আপনাকে ওরা কি শিক্ষা দিয়েছে। এই, এই তুই কে রে? মুখ সামলে কথা বল। আপনি ভদ্রভাবে কথা বলুন। এই চ, ঝামেলা করিসনি। এই নে, ফকিনের বাচ্চারা, যা ক্ষতি হয়েছে এখান থেকে নিয়ে নিস, আর যেটা বেঁচে যাবে সেটা ভিক্ষে হিসেবে দিয়ে দিলাম। এই চ। এই নাও, যাও বাড়ি যাও। ঠিক আছে। এই, তুই এখানে কি করছিস? আব্বা, এই ভিখারি বাচ্চাটা এখানে কি করছে? এই, তোর এত বড় সাহস, তুই আমাদের বাড়িতে এসে পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছিস? শুনুন, এই বাড়ির মালিক এখন আপনারা না, আজ থেকে এই বাড়ির মালিক সেলিম স্যার। আব্বা, এ কি বলছে? পাগল নাকি? তুমি বলবে আর আমি মেনে নেব? এই ওঠ, বেরো বাড়ি থেকে। হাসি, ও ঠিকই বলেছে, এই বাড়ির অধিকার আমাদের নাই। আব্বা, তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমারও মাথা খারাপ হয়ে গেল নাকি? এই, তুইও এখনো বসে আছিস যে? বেড়া বলছি বেড়া, নইলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। চুপ, একদম চুপ। অনেক হয়েছে, আর না। মানে? মানে তোমার বাবা আমার বাবাকে ধোকা দিয়ে আমাদের সমস্ত সম্পত্তি নিয়ে নিয়েছিল, আর এখন আমি আমাদের সমস্ত সম্পত্তি ফিরে নিলাম। এই যে তার প্রমাণ। আব্বা, ইয়া কি বলছে? হ্যাঁ, ও ঠিকই বলছে। এই, অনেক হয়েছে, যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। চল মা। আর শোনো, এগুলোর উপরে তোমাদের কোনো অধিকার নেই। তোমরা যা আমাদের সাথে করেছো, তার জন্য তোমাদের পরনের কাপড়গুলো খুলে নিতে পারতাম, কিন্তু মানবতার খাতিরে ছেড়ে দিলাম। যাও, বেরিয়ে যাও। আর তোমরা, আজ থেকে আমি তোমাদের নতুন মালিক। আমি যেটা বলবো তোমরা সেটাই করবে। ঠিক আছে।
আব্বা, কোনো ব্যবস্থা হলো? না রে মা, যখন আমার ছিল তখন আমি সবাইকে দিয়েছি, আর এখন আমার কিছু নেই, তাই কেউ একটু সাহায্যও করছে না। ঘরে তেমন কিছু খাবার দাবারও নাই, তাহলে এখন কি হবে কিছুই বুঝতে পারছি না। তোমরা চিন্তা করো না, আমি দেখছি কোনো ব্যবস্থা করা যায় কি। চাই না, তুই তো সবই বুঝতে পারছিস, আমরা এখন বিপদে পড়েছি, আমাদেরকে একটু সাহায্য কর। না না, ওসব সাহায্য টাহায্য করতে পারবো না, তোর তখন কিছুই নাই, তোরা তখন পথের ভিখারি, যা তো। চাই না, তুই এসব কি বলছিস? আমি তোর জন্য কি না করেছি, তোর যা দরকার হয়েছে আমি তোকে তাই দিয়েছি। পুরনো কথা তুই সব ভুলে গেলি, দয়া করে একটু সাহায্য কর। না রে না, ওসব পুরানো কথা বাদ দে, তোদেরকে এখন কিছু দিলে ফেরত দেওয়ার মতো ক্ষমতা কি তোদের আছে? যা তো যা, অন্য কাউকে দেখ। দেখ হাসি, তোকে সাহায্য করার মতো আমাদের কোনো সামর্থ্য নেই। আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না, আমাদের কাছে টাকা পয়সা নাই। তোরা এরকম বলিস নি, তোরা আমার কাছের বন্ধু, এই বিপদে তোরা যদি আমার পাশে না থাকিস তাহলে কে থাকবে বল? জানিস, বেশ কয়েকদিন আমরা ঠিকমতো খেতে পাইনি। তোরা খেতে পারিস না তো আমরা কি করবো? যা থেকে থেকে জ্বালাস নিকো, ভিকারি গতিকার। চ কি রে মা, কিছু ব্যবস্থা হইলো? না মা, আমি কোনো ব্যবস্থা করতে পারিনি। আমি আজ বুঝতে পারছি গরিব মানুষ হওয়া কতটা কষ্ট। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে মানুষকে অনেক অপমান করেছি। আমি আজ বুঝতে পারছি অপমানিত হওয়া কতটা কষ্টের। আমি আজ নিজে অপমানিত হয়ে বুঝতে পারছি তারা কতটা কষ্ট পেয়েছে। সবই আমার পাপের ফল মা। কাঁদিস নি মা, সব ঠিক হয়ে যাবে। শুনছেন? তুমি? হ্যাঁ আমি। এই নিন, আমি আপনাদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? আমি একদিন তোমাকে কত অপমান করেছি, গায়ে হাত তুলেছি, তবুও তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো। হ্যাঁ, দেখুন, আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় গরিব বড় লোক করে পাঠায়নি। আল্লাহর কাছে সবাই সমান, মানুষ মানুষের জন্য। কিন্তু আমরাই নিজেরা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করেছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি আজ বুঝতে পেরেছি টাকা দিয়ে সব কিনা যায়, কিন্তু মানুষের মনুষ্যত্ব না। আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, আজ আমার চোখ খুলে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দিও। বাদ দিন সব কথা, যান গিয়ে খেয়ে নিন। শুনুন,
তুমি তুমি এখানে আবার কি চাই? হ্যাঁ আমি। আমার বাবার সম্পত্তি থেকে আপনারা যা ক্ষতি করেছেন তার সুদ সহ আমার চাই। তুমি এসব কি বলছো? আমাদের কাছে যা সয় সম্পত্তি ছিল শুধু পরনের কাপড়টা বাদে সবই তো তোমাকে দিয়ে দিয়েছে। এখন আমরা কোথায় পাবো? কোথায় পাবে তা আমি কি করে বলবো? আমার বাবার সম্পত্তির সমস্ত কিছু আমি মিলিয়ে নিতে চাই, নইলে কিন্তু আপনাদের নামে আমি মামলা করব, জেলের ঘানি টানে ছাড়বো। না না, দয়া করে তুমি আমাদের নামে মামলা করো না। দয়া? এটা তোমার মুখে মানায় না। তুমি তো একটা অহংকারী জেদি মেয়ে, আর আমার অহংকার জেদি মেয়ে একদমই পছন্দ না। না না, আমার আর কোনো অহংকার নেই, কোনো জেদ নেই। আমি সব বুঝতে পেরেছি, আমার অহংকারে পতন হয়েছে। আর আমার আব্বাও ভুল করেছে। আমি সবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, তাহলে আমি তোমাদের সমস্ত সম্পত্তি ফিরিয়ে দিচ্ছি। মানে? মানেটা আমি বলছি। শোনো, হ্যাঁ বলুন। তুমি ওই মেয়েটার সাথে ঠিকই করেছো। আপনাকে তো চিনতে পারলাম না, কে আপনি? আমি আমি ওই দুষ্টু মেয়ের হতভাগ্য বাপ। ও, আপনি তাহলে ওর বাবা? মেয়েকে কেমন শিক্ষা দিয়েছেন যে মানুষকে মানুষ মনে করে না? পারিনি বাপ, মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারিনি। আসলে একটাই মেয়ে তো, তাই ওর মনে খুব জেদ, অহংকার। জানি না মরার আগে ওকে নিজের মতো করে তুলতে পারবো কি না। বাপ, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ওকে ক্ষমা করে দাও। আরে আঙ্কেল, আপনি এটা কি করছেন? একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনার মেয়েকে আমি শুধরাতে পারি। কি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো, আমি সব শর্তে রাজি। আপনার সয় সম্পত্তি সব আমার নামে লিখে দিতে হবে। হোয়াট? কি বলছো? আরে সত্যি সত্যি না, কিছুদিনের জন্য। হয়তো আপনাদের কিছুদিন কষ্ট হবে, কিন্তু এইটাই একমাত্র উপায় আপনার মেয়েকে শুধরানোর। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। আমি যে কোনো মূল্যে আমার মেয়েকে ভালো মানের মানুষ করে তুলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, এই নিন আপনার সমস্ত প্রপার্টির ডকুমেন্টস। এই থেকে আমি 1 টাকাও নষ্ট করিনি। আপনারা ভালো থাকবেন, আমি আসি।